মা সকালবেলায় ঘুম থেকে উঠে এখানে জানলার কাছে বসে দুধ চা দিয়ে রুটি চুবিয়ে চুবিয়ে খাচ্ছে। আমি গিয়ে হঠাৎ হাতটা ধরে বললাম, আজকে কি স্পেশাল বানিয়ে খাওয়াবে? মা বলল, দাঁড়া দেখছি, সর আগে। তার মধ্যে ঠাকুমা দেখছি আমাদের মন্দিরটা পরিষ্কার করতে চলে এসেছে। এটা কিন্তু নিরামিষ রেসিপি, আগে থেকেই বলছি, আর কাকরোলের একটা নতুনত্ব রেসিপি। তোমরা যারা যারা কাকরোল ভাজা খেয়ে খেয়ে বোর হয়ে গেছো আমার মতন, তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো। পোস্ত, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে বেটে নিতে হবে। আর এখানে কড়াতে সর্ষের তেল দিয়ে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দিল মা। আর তারপর কাকরোলগুলো ঠিক এভাবে কেটে নিয়েছিলাম, তারপর বেশ পরিষ্কার করে ধুয়ে ভাজতে দিয়ে দেওয়া হলো। আর বেশ একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে। এবার তোমরা বলতেই পারো, তেলের পরিমাণটা এত বেশি কেন? কারণ যে মশলাটা যাবে সেটাও কিন্তু তোমাদের ভেজেই নিতে হবে। আর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন, ঠিক যতটা পরিমাণ প্রয়োজন ততটাই দেবে। আর এখানে দিয়ে দিয়েছে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। বেটে রাখা সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা সেটাকেও এবার দিয়ে দিতে হবে। আর তারপরে বেশ ভালো করে ভাজতে হবে যতক্ষণ না সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। আর কাঁকরোলটা যেহেতু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজা হয়েছে, ফলে একটু সেদ্ধ হয়ে গেছে। আর পরিমাণে একদম কম জল দিতে হবে। যখন পোস্তটা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু জলটা অ্যাড করতে হবে। কাঁচা অবস্থায় অ্যাড করলে কিন্তু সেই টেস্টটা আসবে না। ফলে ভালো করে ভেজে নেওয়া হলো। আর পরিমাণে একদম কম জল দেওয়া হলো, একদম হাফ কাপেরও কম বলতে পারো। ঠিক ততটুকু পরিমাণ জল দেওয়া হলো। এবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হবে আর ঢেকে দেওয়া হবে এবং একটু মাখা মাখা হয়ে যাবে, তারপর নামানো হবে। এমত অবস্থায় আর কোনো মশলাপাতি আর কিচ্ছুর প্রয়োজন নেই, জাস্ট ঢাকা দেবেন এবং জলটা টেনে গেলেই নামিয়ে নেবেন। ব্যাস কমপ্লিট আমাদের কাকরোল পোস্তর রেসিপিটা। আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সব সময় ভাজা খেতে তো ভালো লাগে না, কখনো এভাবেও বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। টাটা।